আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে এভারেজ। জানি না এটা কোনো টপিকের কাতারে পড়ে কিনা, কিন্তু আসলে ব্যাপারটা আমরা যত মানে নরমাল ভাবে নেই, ব্যাপারটা তত নরমাল না। আমার সাথে একটা জিনিস খুব মানে হয়, এই জিনিসটা আসলে কয়জনের সাথে আমি জানি না। যেমন ম্যাক্সিমাম জিনিসের মধ্যে আমি না তো খুব ভালো, না তো খুব খারাপ। আমি এভারেজ একটা পয়েন্টে থাকি। কেন ভাই? আমি বুঝি না। আমি লাইফের একটা টাইমে এসে বুঝি যে, কি রে, আমি পড়াশোনার দিকেও এভারেজ, আমি না দেখতে দেখার দিক দিয়েও এভারেজ, না অনেক সুন্দরী, না অনেক দেখতে খারাপ। আবার পড়াশোনা না অনেক ভালো, না অনেক খারাপ। বন্ধুদের দিক দিয়েও এমন কোনো বন্ধু নাই যে আমার জন্য জান প্রাণ দিয়ে দিবে। আছে ভালো থাকলে, থাকলে আসি, না থাকলে নেই, এমন। যেই কোনো জিনিসে আমি যাইয়া দেখি, আমি দেখি অ্যাভারেজ। এখন আমার মনে হয় যে এই জিনিসটা অনেকের ক্ষেত্রে ঘটে, শুধু আমার না। কারণ যখন এই জিনিসটা আমি কারোর সাথে ডিসকাস করতে যাই, তারাও সেম বলে বলে যে সেম আমিও এই জিনিসটা ফিল করি। কেন যে আমি না হয় একটু ভালো হইতাম, না হয় একটু খারাপ হইতাম। সব জায়গায় মাঝামাঝি থাকতে থাকতে না একটা এভারেজ এভারেজ জিনিস ফিল হয়, ভালো লাগে না। আবার আরেকটা জিনিস মাথায় আসে যে আমি প্রতিবার বলি যে এই বছর আমি কিছু একটা করব, কিছু একটা করে দেখাবো। এবার যাই হয়ে যাক, আমি এবার করব। 1-2 মাস চলে যায় বছরের, পরে বলি থাক, এবছর যাক, যেমনি খুশি তেমনি যাক, পরের বার থেকে আমি আবার ভালো করে করবো কিছু। তবে আমি কিছু একটা করে দেখবো। আমি যে শুধু বলি আমি কিছু করব, বাট আমি কোনো কিছুর উদ্যোগ নিই না যে আমি এই জিনিসটা এক্সাক্ট করবো, আমি এই জিনিসটাই শুরু করতে হবে। শুধু স্বপ্ন দেখি আমি এই জিনিসটা করব, আর হয়ে গেছে। কিন্তু আসলে বাস্তবিকভাবে এই জিনিসটা এত ইজি না। কিন্তু এই 2026 সালে আমি সত্যি ডিটারমাইন করতেছি যে আমি কিছু একটা করেই ছাড়বো। কিছু না কিছু একটা করবোই লাইফে, যেটা আমার লাইফকে আমার লাইফে অনেক ভালো ইমপ্যাক্ট ফেলবে, আমার লাইফকে আরও সহজ করতে সাহায্য করবে। আমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে এবং আমার গোলটা আমাকে নির্ধারণ করতে হবে। আমি আশা রাখি এবার আমি আর আমার পথ থেকে সরে সরে দাঁড়াবো না। যত বাধাই আসুক আমি এবার কিছু করে ছাড়বো, এবং আমাদের করতেই হবে। আমি একটা জিনিস অনেক ভিডিওতে শুনি, আর এই জিনিসটা আসলে সত্য। মেয়ে মানুষের আসলে কিছু করাই দরকার, কোনো না কোনো কিছু করাই দরকার। সেটা যেটাই হোক, সেটা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন হোক, অথবা পড়াশোনা করে কোনো একটা জব জব করা, না হলে টিউশনি করা, মানে যেই কোনো কিছু হোক, মেয়েদের একটা না একটা জিনিস শেখা দরকারি, এবং ওই জিনিসটাকে কাজে লাগাই আর নিজের লাইফে কিছু টাকা ইনকাম করা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। মানে জন্মের পর থেকে বাপের বাড়ি থেকে টাকা নিতে নিতে, তারপর বিয়ের পরে স্বামীর বাড়ি থেকে নিয়ে আলটিমেটলি আমরা মানে নিজেদের কোনো টাকা নেই, আসলেই নাই। আমরা অনেক ধরনের ভিডিও দেখি না, ওইখানে বলা হয় যে মেয়েদের নিজের টাকা কই। আসলে জীবনে যাই কিছু করি না করি, এর আগে যাতে নিজের কোনো শখের জিনিস নিজের টাকা দিয়ে কিনতে পারি, এবং নিজের কোনো জিনিসের প্রয়োজন হলে সেটার জন্য কারোর দিকে না তাকাইতে হয়। এই জন্য হলো আমাদেরকে কিছু একটা করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে। আমি জানি না কি করবো, আমি জানি না কেমনে করবো, জানি না কিভাবে কোনো বাধা আসলে সেগুলো কিভাবে মোকাবেলা করবো, বাট আমাকে করতেই হবে। এবার যত কিছু হোক, কষ্ট তো করতে হবে। আমি যখন কোনো একটা জিনিস শুরু করতে যাই, আমার 2 দিন পরে আমি সেই জিনিস পারি না, আমার মনে হয় যে এই জিনিসটা আমার দ্বারা হবে না, অনেক কঠিন। পরে আমি বলি যে এই জিনিসটা থেকে সুইচ করি, আরেকটা জায়গায় যাই, পরে ওই জিনিসটা তো সেম ফিল করি, এবং আলটিমেটলি আমি কোনো কিছু করতে পারি না। কিন্তু এবার আর ছাড়াছাড়ি নেই, এবার করতেই হবে আমাকে। এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ হয়ে রইল। এখন হচ্ছে, এটা হতে পারে পড়াশোনা, যাই হোক না কেন। মানে আপনি যা করবেন সেটা সবার সাথে শেয়ার করবেন না, কিন্তু আপনাকে সফল হইতেই হবে, সেটা যে কোনো মূল্যে। একটা মেয়েকে সফল হইতেই হয়। যার নিজের টাকা নাই, যে নিজে ইনকাম করে না, সে ফিল করে সে সব জায়গায় বোঝার মতো। 1,000 টাকাও সে কারো কাছে চাইতে হলে তাকে 10 বার ভাবতে হয়। আপনার কাছে টাকা না থাকলে আপনার কতটা অসহায় লাগবে আপনি তখন বুঝবেন, যখন টাকা থাকবে না। এর আগে যতক্ষণ পর্যন্ত হাতে টাকা আছে, সেটা যেভাবে আসুক না কেন, আপনার মানে মনে হবে কি দরকার এত কষ্ট করে, হাতে তো টাকা আছে। বাট আলটিমেটলি নিজের ইনকামে, নিজের কষ্টের, নিজের উপার্জনের টাকার যে পরিমাণ মূল্য, যে পরিমাণ শান্তি, ওই জিনিসটা আপনি পাইবেন না, ফিলও করতে পারবেন না। সেজন্য আমাদের যারা সিটির মধ্যে থাকে, শহর অঞ্চলে থাকে, তাদের জন্য বিভিন্ন পার্ট টাইম জব করা অনেক অনেক সুবিধার।
বাট একটা গ্রামের মেয়ের জন্য বা গ্রাম সাইডে যারা আছি আমরা, তাদের জন্য একটা পার্ট টাইম জব বা যে কোনো একটা জিনিস করে টাকা ইনকাম করা বা কোনো কিছু করা অনেক অনেক কষ্টকর, অনেক কষ্টকর। তাদের জন্য একটা জিনিস খুব বেশি প্রচলন আছে, সেটা হচ্ছে টিউশনি করা। বোন, যাই করি না করি আমাদেরকে কিছু একটা করতে হবে, তোমরাও করবা, মানে কিছু না কিছু করতে পারলেও অন্তত টিউশনিটা করবা, পড়াশোনাটা কাজে লাগাও। পড়াশোনা যে আমরা করছি এত বছর, কী করবো এগুলা? এগুলো তো বসায় রাখার কিছু না, আর এগুলো সাজায় রাখারও কিছু না। এগুলোকে আমাদেরকে কাজে লাগাইতে হবে, আমাদেরকে কিছু একটা করতে হবে। মানে মেয়েদের শক্তি হইতে হবে, মেয়েদেরকে উৎসাহ দিতে হইব। আমরা শুধুমাত্র অন্যের গাড়ি খাবো না, আমরা অন্যের বোঝা হব না, আমরা নিজেদের শক্তি হব, নিজেদের যা যা প্রয়োজন তা তা কিনে মানে ক্ষমতা রাখবো। আমরা পারি না বলে কিছু নাই, বলে না একজন নারী চাইলে পারে, নারী না, একটা মানুষ চাইলে কি না পারে, অনেক কিছু পারে। আমি দেখছি গ্রামের অনেক মহিলারা আছে যারা ঠিক করে কথা পর্যন্ত বলতে পারে না, তাদের কাছে একটা সুন্দর মোবাইল সেট পর্যন্ত নাই, তারা ভিডিও করতে গেলে 100 বার কাঁপাকাঁপি করে। তারা পর্যন্ত বিভিন্ন জিনিস শেয়ার করে, ভালো ভালো ফেস খুলে ভালো ভালো জিনিস করে তারা ভালো একটা ইনকাম করতেছে, ভালো একটা লাইফ লিড করতেছে, অনেক জিনিস জানতেছে, শিখতেছে। আর আমরা এখনকার যুগের মেয়ে হয়েও কি করতেছি? কারণ আমাদের ভিতরে সেই উদ্যম নেই, সেই শক্তি নেই যে আমাদের কিছু করতে হবে। আমি অন্যের টাকায় কেন দিকে তাকাই থাকবো? আমি এই জিনিসটা বেশি ফলো করছি আমাদের মতো মেয়েদের থেকে, যারা আমাদের আম্মুর বয়সী আছে বা মানে আরো একটু অনেক বড় আছে। তারা কি করে, তাদের ভিতরে অনেক চেষ্টা, তারা একটা টাইমে পড়াশোনা করতে পারে নাই কারণ তাদের বিয়ে হয়ে গেছে বা অনেক ইয়েতে, কিন্তু তাদের ভিতরে চেষ্টা আছে যে আমি কিছু একটা করব। আলটিমেটলি কিন্তু তারা কিন্তু সফল হইতেছে। একটা কম দামি ফোনের জন্য কিন্তু তারা মানে তাদের সফলতা আটকায় নেই। দেখেন আমাদের সবার হাতে কিন্তু এখন মোটামুটি ভালো ভালো ফোন আছে, ভালো একটা সেট আছে, কিন্তু আমরা কি করতে পারতেছি? কয়জনে কি করতে পারতেছি? কারণ আমরা চেষ্টাই তো করি না। যখন আমরা চেষ্টা করবো না, তখন আমরা 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 কি করে আশা করি যে এটার ফল পাবো আমরা? এখন দেখবেন বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার মানে মানুষ কি দেখে, যেগুলো রিয়েল লাইফে, যেগুলো আপনার সাথে যায় ওইগুলা দেখে। এমন না যে সেটা সবসময় একদম ফোকাস হইতে হবে, একদম ক্লিয়ার হইতে হবে, একদম সুন্দর হইতে হবে, এমন কিছু না। আপনি যাই করেন আপনি সুন্দরভাবে তুলে ধরতে পারলেন, ওইটাই আপনার জন্য বেস্ট হবে, ওইটা আপনার ভিউজ দিবে। যাই হোক, আপনাকে কিছু একটা করতে হবে। আমি দেখছি মানে যার ভিতরে মানে অদম্য শক্তি আছে, যার কোনো কিছু করার ইচ্ছা আছে, সে একদিন না একদিন কিছু একটা করে। আমাদের স্যাররা বলতো যে শুধু পড়াশোনা করলে মানুষের যে জীবনে অনেক কিছু করতে পারবে, ব্যাপারটা এমন না। তোমাকে অনেক জিনিস শিখতে হবে, তোমাকে অনেক জিনিস ট্রাই করতে হবে, এবং তারপরে তুমি বুঝবা যে তোমার লাইফে আসলে কোন জিনিসটা দরকার বা তুমি কোন জিনিসের সাথে খাপ খাইতে পারবা, কোন জিনিসটা তোমার সাথে যায়। সবার সাথে যে পড়াশোনা করে সবাই যে জব করবে, ব্যাপারটা এমন না। এক একজন এক এক জিনিস করতে পারবে, এতে খারাপের কিছু নাই। বাট আলটিমেটলি একটা সম্মানজনক জিনিস করলে মানে নিজেরটা নিজে বহন করতে পারবে, নিজের খরচ নিজে বহন করতে পারবে, এটার মতো মানে শক্তি আমার মনে হয় না খুব একটা জিনিস আছে। যাই করেন কাজে লাগান। লাইফে সুযোগের অভাব নেই, সুযোগের অভাব নেই, কিছু না কিছু আমাদেরকে করতে হবে। আমি বারবারই জোর দিতেছি মেয়েদেরকে উপর, কারণ ছেলেরা আলটিমেটলি কিছু না কিছু করে, কিন্তু আমরা মেয়েরা কি করতে পারি? আমরা সবসময় ভাবি কিছু একটা করবো, বাট আমরা ভাবি পাই না যে কি করবো। এর উপর আমাদের মানে হেল্প করবে এমন কোনো মানুষ আমরা পাই না যে শুরুটা করবো কিভাবে, শুরুটা আমাকে দেখাই দাও হোক, তাহলে আমি এই জিনিসটা করব। আসলে দেখেন, কেউ কাউকে বলে না, কেউ কাউকে হেল্পও করে না, আপনার জিনিস আপনাকে করতে হবে। এখন অনেক 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 সোর্স আছে, আপনি অনলাইনে চাইলে ওগুলার অ্যান্সার পেয়ে যাবেন। আপনাকে নামতে হবে, আপনাকে শিখতে হবে, আপনার জন্য বাঁচতে হবে, আপনাকে আপনাকে আপনার শক্তি বানাতে হবে। আমরা যে অ্যাভারেজ হয়ে থাকি না, আমাদের এই অ্যাভারেজ গার্ল থেকে বের হইতে হবে। আমাদেরকে হয় একটা হাই স্ট্যান্ডার্ড মেনটেন করে চলতে হবে, নাহলে আমাদের কিছুই করতে হবে না, আমাদের লাইফের কোনো মূল্যই নেই। আলটিমেটলি সবাই খাইতেছি, ফিরতেছি, ঘুরতেছি, বাট আমরা আলাদা কি করতেছি? এমন কি করতেছি যা আমাদেরকে অন্যদের তুলনায় আলাদা করব? কিছুই করতেছি না। আমাদের কিছু করতে হবে। আমি বারবারই একটা কথার প্রতি জোর দিই, আমাদের কিছু করতে হবে, হার মানলে হবে না। আমার আম্মু সবসময় একটা জিনিস বলে যে তোর জিনিস যদি তোকে না জাগায়, তাহলে অন্য কাউরে জাগাবে না, অন্য কেউ জাগাইলেও তুই উঠতে পারবি না। মানে তোর যখন সময় হবে, তোকে সেই জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এবং সেই জিনিসটা সময় মতো করতে হবে। অন্য কেউ তোকে বলবে তারপর তুই গিয়ে ওই কাজটা করবি, এটা হবে না। সবসময় তোকে এমন কেউ বলবে না।
মা বাবা যতদিন আছে ততদিন পর্যন্ত ওরা ট্রাই করবে বলার, কিন্তু একটা টাইমে আসলে তোকে নিজেরটা নিজেকেই করতে হবে। তাহলে এখন থেকে শিখ যে এই জিনিসটা আমি অন্যের হেল্প নিয়ে করবো না, আমার ভুল হোক যাই হোক আমি নিজ থেকে করবো। সবসময় অ্যাভারেজের মধ্যে আমরা থাকতে পারবো না, আমাদের কিছু করতে হবে এবং আমাকেও কিছু করতে হবে। আমরা করে ছাড়বো এবং এই বছরের ভিতরে করে ছাড়বো, যত কষ্ট হোক কিছু না কিছু এবার করে ছাড়বো। এভারেজ আর থাকা যাবে না, ঠিক আছে? ওকে, বাই।